আগের দিনে বলেছিলাম সুলতাদি এখন দুদিন আসবে না, সেজন্য সকাল সকাল নদীকে বাসে তুলে দিয়ে আমি এখন রান্নার ব্যবস্থা করছি। তো আজকে খুবই সিম্পল রান্না করব, আলু পোস্ত করবো। আলু পোস্ত সবারই বাড়ির ভীষণ পছন্দের, তো আলু পোস্ত করে দিলে অন্যান্য দিকে রান্নার চাপটা একটু কম থাকবে। সাথে বেগুন ভাজা, ডাল করব, আর ডিমের ঝোল হবে মা, বাবা আর নদীর। আমি আর মিস্টার মুখার্জি খাবো না। না মঙ্গলবার আমি করি না, কিন্তু ওই আর কি খেতে ইচ্ছা করলো না তাই খাইনি, খেলেই হতো। আচ্ছা, হিসেব মতো অগাস্টে জন্মাষ্টমী হওয়ার কথা। আপনারা কি কেউ জানেন পারফেক্ট ডেটটা জন্মাষ্টমী কবে? আমার মা বলছিল 26 তারিখে। এবার মাঝের কয়েকটা বছর মায়েদের গৌড়ীয় মঠের নিয়মে আর জাগতিক নিয়মে দুটো আলাদা দিনে হয়, তো এবারেও কি সেম দিনেই পড়েছে, মানে জাগতিক নিয়ম আর গৌড়ীয় মঠের নিয়ম কি একই দিনে? সেই জন্যই জানতে চাইলাম। আমার মা যেটা বলেছে আর আপনারা যেটা বলবেন দুটো যদি মিলে যায় তাহলেই জানবো 26 তারিখেই অ্যাকচুয়াল জন্মাষ্টমী। কারণ জন্মাষ্টমীতে অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়, সেটাই চাপ। এখানে আছে আলু পোস্ত আর এখানে আছে ডিমের ঝোল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলার 90% কাজ ডান, এরপর শুধু খেতে দেওয়া বাকি আছে। 8:30টায় শুরু করেছি, 10:30টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো রিলিফ লাগছে। আমি ভেবেছিলাম আজকে ওদের আমার যোগা করা হবে না, সুলতাদি আসছে না, বাট না, এখন অনেক টাইম আছে হাতে নদী আসতে, তো আমি যোগাটা করে নেবো এখন। তার আগে বলে দিই আজকে তো আমার সময় হয় টিফিন করা, এখন একটু চা একটু বিস্কিট খেয়ে নেবো। এই চায়ের সাথে এটা খাই হচ্ছে, এটাই কদিন ধরে খাচ্ছি। এটা 100% হোল গ্রেন কুকিজ, ভীষণ ভালো। আর এটা খেলে না পুরো পেট ফুল থাকে, একটার মধ্যে দুটো করে থাকে, গুড় দিয়ে বানানো, পুরো গুড়ের গন্ধ পাবেন আপনারা এটার মধ্যে, এত ভালো। স্কুল থেকে চলে এসেছে, এসে ও স্নান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আইসক্রিম খাচ্ছে, তাই তো? আজকে ও সব টিফিন ফিনিশ করে নিয়ে এসেছে। তোমার বন্ধুরা মিলে খেয়েছো পাস্তা? আমার আবান্দিকা বলছে আমার মায়ের থেকে পাস্তা তোর মায়ের থেকে দারুণ। তুই সবাই মিলে শেয়ার করে খেয়েছো আজকে? খুব ভালো। কাউকে বারণ করিনি, আমি বললাম হ্যাঁ খা, যত পারিস খা, বাহ, প্রবলেম নেই। বাবা, ও প্রবলেম নেই বাবা। আচ্ছা, আমাদের ভাত বেড়ে নিয়েছি মিস্টার মুখার্জি আর আমার দুজনেরই। মিস্টার মুখার্জি লাঞ্চ ব্রেক হয়েছে, ও এখন ভাত টাত খাবে নেমে। বলে দিই আজকে জাস্ট সিম্পল খাবার দাবার, আমিও আর ডিম খাইনি। মিস্টার মুখার্জি খাবেন, আমি আমার জন্য করিনি। এখানে বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা, এইটা রয়েছে আলু পোস্ত আর ডাল। এখন একটা শর্ট শ্যুট করব, সেটার জন্যই বার করেছি কেয়া শেটের ব্ল্যাক শাইন হেয়ার প্যাক। তো এটা 100% ন্যাচারাল বলা হয়েছে, জানি না কতদূর কি, বাট এটার দামটা মোটামুটি 180 টাকার মতো। আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটার মধ্যে টোটাল 4টে পাউচ আছে আর একটা সলিউশন আছে। হেয়ার প্যাক ন্যাচারালি চুলের লেন্থ অ্যান্ড গোড়ায় দুটোই অ্যাপ্লাই করে, বাট আমি করবো না। আমি একটা হেয়ার অয়েলও নিয়েছি এর সাথে, ব্ল্যাক শাইন হেয়ার অয়েল, তো ওটাও বেশ ভালো কাজে দেয়। জানি না বলেছে এটা ন্যাচারালি কালো করে, কিন্তু কি জিনিসটা দিয়ে কালো করে ভগবান জানে, কিন্তু কালো কিন্তু ডেফিনেটলি করে। আমি একটু পরে ইউজ করবো, আপনাদেরকে ধুয়ে দেখাবো কতটা চুলটা পুরো মিশমিশে কালো লাগে একদম। অভিষেকের এখনো মিটিং চলছে আর নদীকে জোর করে ঘুম পাড়ালাম না, হ্যাঁ না, প্রচন্ড টায়ার্ড হয়ে যায় সন্ধ্যাবেলা, কারণ অনেক সকালে ঘুম থেকে ওঠে তো। আর আমি একটা হেয়ার প্যাকের রিভিউ দেবো বলে একটা শর্ট শ্যুট করছি, তো এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো, তারপরে দেখবো কি করা যায়। আর হ্যাঁ, কালকে ব্লগে অনেকে কমেন্ট করেছেন যে শ্রাবণ মাসে পেঁয়াজ খাবে না বলেছিল, পেঁয়াজ খেয়ে নিয়েছ। সত্যি আমার না একদম মাথায় ছিল না, আসলে কি বলুন তো, অভ্যেস নেই তো। মানে এখানে আসার পর থেকে বৃহস্পতিবারটা এই ধরেছি, সোমবার আর শনিবার পেঁয়াজ খাওয়া হয়, সেটাই মাথায় ঘুরতে ঘুরতে খেয়ে ফেলেছি। মানে আপনার বলার পর আমার মাথায় এলো যেটা শ্রাবণ মাসে সোমবার ছিল, ভুল তো করেছি। যাই হোক, ঠিক আছে, আর কি করবো, ভুল হয়ে গেছে। এখন দুটো সোমবার তো খুব ভালোভাবেই পালন করেছিলাম, এই সোমবারটাই গেল, লাস্ট সোমবারটা ফিঙ্গার ক্রস যাতে করতে পারি। যাই হোক, রাত্রেবেলা এখন কি রান্না হবে সেটা নিয়েই ভাবছি। রুটি আর চিলি পনির করে দেবো। মিস্টার মুখার্জির মিটিং শেষ হলে হয়তো আনতে যেতে পারবে, আবার কখন শেষ হবে তাও জানি না, সেই ভরসায় বসে থাকাটাও ভুল হবে। এক ঘন্টা হেয়ার প্যাকটা রেখে নিয়েছি, চুলটা ধুয়েও নিয়েছি, বাট এই এত অবেলায় মাথা ধুলাম তো ঠান্ডা লেগে যাওয়ার চান্স বিরাট মারাত্মক। আমি হেয়ার ড্রায়ার একদম ইউজ করি না, এমনিতে বাধ্য হয়ে করছি। দিন ল্যাপটপে বসে থাকার পর মিস্টার মুখার্জি ছুটি পেয়েছে, এখন যাচ্ছে বাইরে। আর তাছাড়া নদীর জুতোটা গেছে ছিঁড়ে স্কুলের, কালকে স্কুল যেতে পারবে না, সেজন্য এখন জুতোও কিনতে যেতে হবে, ওই যাচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, আমি আর যাবো না। এমনিতেই বিকেলবেলায় স্নান করেছি, ঠান্ডা লাগবে আবার পুরো। রাত্রিবেলা আমি কিছু স্পেশাল বানাবো, এটা বানাবো ওটা বানাবো ভাবছিলাম, বাট মা বললো না একদম করিস না, আজকে প্লেন গোবিন্দভোগ চালের ভাত আর আলু ভাতে করে দে। ঝরঝরে না ফেনা ভাত করেছিলাম আমার মায়েরা নদীর জন্য। মায়ের টিভিতে এখন চলছে নিম ফুলের মধু, আর মা বলছো বড় বউ কুটনির ধারি, যখন কোনো সিরিয়াস সিন হবে মায়ের করে উঠে বসে পড়বে, জোশ এরকমই দরড়া হয় খুন। পর্ণার জায়গায় থাকতে ওখানে থাপ্পড় মেরে দিতে মনে হয় নাকি বড় বউকে, মেরে কুটে দিতে।
যাই হোক, মা ওখানে বড় বউয়ের উপর রাগ দেখাচ্ছে, আর এখানে আমি আমার মানে গোবিন্দভোগ চালের ভাত নিয়ে নিচ্ছি। আমি আগে সন্ধ্যাবেলায় খেয়ে নেবো, মায়েরা তো দেরি করে খায়। ঘি নিয়ে নিচ্ছি, আলু ভাতে নিচ্ছি, সত্যি অসাধারণ খাবার, এর থেকে ভালো কিছু হয় না বোধহয়। কালকে আবার নদীকে কি টিফিনে দেবো, মানে পাস্তা যদি পরপর 2-3 দিন দিয়ে দিই তখন পাস্তাও বিরক্ত লেগে যাবে। আমাদের ভাতের সাথে আলু ভাতে মেখেছিলাম, তো আলু একটু রেখে দিয়েছি, ওইটা দিয়ে ভাবছি একটা পরোটা করে দেবো, আলু পরোটাটাও ভালো খায়। পেঁয়াজ দিয়ে একটু কসুরি মেথি দিয়ে নেড়ে দিই, দিয়ে ময়দা মেখে গুলে আজকে এমনি বানিয়ে রেখে দেবো, কালকে ভেজে দেবো। এরপর ধরুন টিফিনে বাচ্চাদের জন্য সব থেকে হেলদি অপশন যদি বলি চিড়ের পোলাও, সাথে একটু সুজির উপমা। বাট নদী একদম পছন্দ করে না, আগেই বলেছি, ওর একটু মুখরোচক খাবার চাই। আর আমার মনে হয় বাড়ির তৈরি প্রত্যেকটা জিনিসই হেলদি। আর আমি এখানে কম তেলে ইউজ করছি, আর পরোটাটাও আটার করবো, ময়দার না, জাস্ট প্লেন ওই জিরে ফোড়ন, অল্প একটু রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, অল্প একটু কসুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়ে তৈরি করেছি এটাকে। আর এখানে আটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, আর ভালো করে মেখে নেবো নরম করে, যাতে ময়দাটা নরম হয়। তারপরে এর মধ্যে পুরটা ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর যখন মাখছিলাম তখন দেখলাম পরোটা আর একটা এক্সট্রা হলো, ভাবছিলাম যে যদি একটু কম হয় আর কি ওকেই দিয়ে দেবো। তারপরে দেখলাম না, ওর একটাতেই হয়ে যাবে, বেশ বড় একটা হয়েছে। আর একটা রেখে দিলাম, কালকে সকালবেলা মা ভালোবাসে পরোটা খেতে, আলু পরোটা না, প্লেন পরোটা, জাস্ট অল্প একটু তেল দিয়ে মাকে ভেজে দিলে মা 10টার সময় খেয়ে নিতে পারবে। আর সত্যি কথা বলবো, আমার না আলু পরোটা থেকে ফুলকপি পরোটা খেতে অসাধারণ লাগে, কিন্তু ফুলকপির টেস্ট হবে কবে, শীতকালে, তাই শীতকালেই বেস্ট। আর মূলোর পরোটাও করেছিলাম, চলবে আর কি, ওই সেরকম আহামরি কিছু না, চলবে, কিন্তু ফুলকপির পরোটাটা বেস্ট লাগে একদম। এখানে রেডি হয়ে গেছে, অল্প একটু তেল বুলিয়ে ওপর থেকে আমি 2টো আটার ডেলা ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে টিফিনে বেলে ভালো করে ভেজে দিয়ে দেবো। ন্যাকামি হচ্ছে, ন্যাকামি। হ্যাঁ, এসব কি হচ্ছে? তো দাঁতগুলো এত সুন্দর পরিস্থিতিতে আছে না, এই দিকেরটা বেরোয়নি, একটা থেকে একটুখানি উঁকি মারছে, অদ্ভুত পরিস্থিতিতে দাঁতগুলো সব সাজানো তোর। আর এখানে একটা মুভি চালিয়ে রেখেছি, দি পারফেক্ট ন্যানি, বাট মানে কিছু বুঝতে পারছি না ছাতার মাথা কি হচ্ছে। একটা ন্যানি তার বাচ্চাগুলোকে দেখাশোনা করে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এটা দেখতে থাকি, এডিটিং করতে থাকি, কাল সকালে আপনার সাথে দেখা হচ্ছে। গুড নাইট। এসে গেছে তো গাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নদী বেরিয়ে গেল স্কুলে, এবার আমার রান্নার কাজ শুরু হবে। আজকে যেহেতু বুধবার, সবাই বাড়িতে আমিষ খাবে, তাই মিস্টার মুখার্জি যাচ্ছে মাছ আনতে। মাংসের ঝামেলা আজকে করছি না, ওই মাছের ঝোল ভাত আর একটা সবজির তরকারি করে দেবো। সবাই বিগ বাস্কেট থেকে অর্ডার দেয়, তো আজকে আমি ফার্স্ট টাইম বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি। তো কটার সময় ডেলিভারি দেয় দেখি, আর জিনিসগুলো কিরকম ফ্রেশ থাকে নাকি তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট অর্ডারটা দেবো। মা যেহেতু সকাল 8টার সময় একটু চিঁড়ে খেয়ে ওষুধটা খায়, সেহেতু 10টার সময় আর বেশি কিছু লাগে না, ওই একটা পরোটা হলেই যথেষ্ট। মা চা দিয়ে খেয়ে নেয়, তাহলে খিদেটাও পায় না, আর মানে ব্যালেন্সে থাকে ব্যাপার স্যাপারগুলো। আর এইটা হচ্ছে আমার টিফিন, ব্রেকফাস্ট নয় কিন্তু, এটা সন্ধ্যেবেলায় খাবো। আচ্ছা, হার্বাল লাইফে আমার যিনি ওয়েলনেস কোচ আছেন, ওনার কাছ থেকে যে প্রোডাক্টটা আমি নিয়েছি, তো উনি আমাকে বলেছেন সন্ধ্যেবেলা ওই স্প্রাউট খেতে, মানে স্প্রাউট ডেফিনেটলি খেতেই, না হলে ওই কনস্টিপেশনের প্রবলেমটা যাবে না। তার সাথে ওই অ্যাক্টিভ ফাইবারটা খেতে বলেছে, সেই জন্য স্প্রাউট এবার রোজ মানে পাওয়াও তো মুশকিল, তাই না? মানে বেরোতে টাইম লাগবে, তো ছোলার কলগুলো বা মুগ কলার কলগুলো বেরোতে তো টাইম লাগবে। মায়ের পরোটা রেডি, মা জাস্ট চা দিয়ে খাবে একটা পরোটা। আচ্ছা, এতগুলো মাছ এনেছে, এখন এবেলার মতো যারা যারা ভাজা খাবে, আর ঝোলের করবো, আর রাত্রেবেলায় ভাবছি একটু পোস্ত দিয়ে করে দেবো। আর খাবারের মধ্যে আজকাল আমি চেষ্টা করছি একটু বেশি বেশি করে সবজি খাওয়ার। আমি যে ডালটা করছি না, সেই মুসুর ডালটার মধ্যেও আরও বেশি করে পেঁপে দিয়ে দিয়েছি, কারণ ওইটা খেলে আমার যদি কনস্টিপেশনের প্রবলেম মেটে, তাছাড়া সব দিক দিয়েই ভালো আর কি বেশি করে সবজি খাওয়া। আর নর্মাল সবজির মধ্যে আমি এখানে ঢ্যাঁড়স, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাখা তরকারির মতো করছি, তরকারি বা চচ্চড়ি যেটা বলাই যায়। আর আমাদের বাড়িতে মানে মুখার্জি বাড়িতে আর কিছু কাটা হোক না কাটা হোক, মোটামুটি কারি পেঁয়াজ কাটা হয়, সবেতে পেঁয়াজ না দিলে, পেঁয়াজের গন্ধ না পেলে বাড়ির কারো কিছু খাবার মানে রুচি হয় না আর কি, বিশেষ করে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়। তো সেই জন্য আমি একটু চেষ্টা করি দেওয়ার আর কি, পেঁয়াজটা দিয়েই দেওয়ার। আর এখানে দেখছেন বর্ষাকালে লঙ্কা এত নষ্ট হয়, তাই সব কিছু ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিচ্ছি। একদিকে মশলা কষছি আর একদিকে এই কাজ করছি, তো তাড়াতাড়ি কাজগুলো হয় আর কি। আপনারা যখন বলেন দিদি তুমি কীভাবে ম্যানেজ করো, এইভাবেই ম্যানেজ করি, আর কিছুই না। আর একটা ভালো পরিষ্কার কাপড়ে কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে তুলে রেখে দেবো, তাহলে অনেকদিন ঠিক থাকবে। আচ্ছা, এখানে মাছের ঝোল আলু দিয়েও রেডি হয়ে গেছে, মানে একদিকে এই কাজ করতে করতে একদিকে ওই কাজ করতে করতে আমার মোটামুটি রান্না কমপ্লিট। এরপরে গ্যাস ফ্যাসা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তারপরে মাসি এসে বাসনগুলো মেজে দেবে, এই হচ্ছে ব্যাপার। গ্যাসের বার্নার পরিষ্কার করার জন্য তারের জালিগুলো না অনলাইনে খুব পাওয়া যায়, তো ভাবছি একটা সেট কিনে নেবো, তাহলে বেশ সুবিধা হয়। এই স্কচ ব্রাইট দিয়ে ঘষে আমার হাতে ব্যথা হয়ে যায়। মাঝে মাঝে আবার কয়েকটা রিলসে দেখতে পাই যে এক ধরনের ফোম আছে, বেশ ভালো করে ছড়িয়ে দিলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিকলি সব বেরিয়ে চলেছে, সত্যি নাকি কে জানে। তো এখানে রইলো মাছ ভাজা, আলু ভাতে, এখানে ঢ্যাঁড়স আলুর ওই ঝাল দেওয়া টাইপের করেছি, এটা হলো পেঁপে দিয়ে মুগের ডাল, আর এখানে হলো আলু মাছ দিয়ে ঝোল।
মোটামুটি রান্নাবান্নায় কমপ্লিট, পোস্ত বাটা আছে, মাছও ভাজা আছে, রাত্রেবেলায় ভাবছি একটু রুই পোস্ত করে দেবো, আর ওই বাসমতি চাল আছে না, বাসমতি চালের ভাত আর একটু ডাল, মুগের ডাল, ঠিক আছে। আমি ডালটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করছি, মিক্স ডালটা আমার এখনও এসে পৌঁছায়নি, যদি মোড় থেকে নিয়ে আসতাম কবে এসে যেত। যাই হোক, কাল থেকে ব্লগটা অন করে রাখছি, এরপর নেক্সট ব্লগ এরপর থেকে শুরু হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।